Voice of Reza, the Islamic content creator. Bismillahirrahmanirrahim. Wal 'asr innal insana lafi khusr. Sadaqallahu maulana al-azim. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمانہ تاریک ہو رہا ہے کہ مہر کعبہ سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کرے منکر نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بچا دو آ کر میرے پیغمبر کہ سخت مشکل جواب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے زمانہ تاریک ہو رہا ہے کہ مہر کعبہ سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ উপস্থিত ঐতিহ্যবাহী পীর ফতেহাবাদ দরবার শরীফের শ্রদ্ধেয় সম্মানিত পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে সম্মানিত উপস্থিতি বলতে গেলে অনেক কথা, সময় কম। পীর সাহেব হুজুর যে কোনো সময় মঞ্চে আসবেন। এই বাচ্চারা সম্মানিত উপস্থিতি, যেই কথাটি আমি আরজ করতেছিলাম, আজকে যার আগমনকে উপলক্ষ করে আমাদের এই ওয়াজ এবং দোয়া মাহফিল, ছোটবেলা থেকে আমরা যাকে পীরজাদা হুজুর হিসাবে জানি। কি হিসাবে? কথা বলেন না আমার সাথে। আমরা যখন ছোট, চাচাও যখন ছোট, কেন উনার আব্বাজান আমাদের এই গ্রামে কতবার আসছেন এটা হিসাব ছাড়া। আমার আব্বা উনার আব্বার মুরিদ, আমার আম্মা উনার আব্বার মুরিদ, উনার আব্বা পীরজাদা হুজুরের আব্বার মুরিদ, উনার চাচা পীরজাদা হুজুরের মুরিদ। তো এইভাবে লিস্ট করলে এটা অনেক লম্বা লিস্ট হবে। তো যারা এই সিলসিলা গ্রহণ করে দুনিয়াতে থেকে চলে গেছেন, আল্লাহ তাদের খেদমতকে কবুল করে আল্লাহ কবরটারে আল্লাহ জান্নাতের বাগান করতেন। জুড়ে বলুন আমিন। একটু বড় করে বলেন না আমিন। যারা জীবিত আছেন আল্লাহ যেন ইখলাস দান করেন, ইত্তেহাদ দান করেন, আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শহরের মানুষ, আমাদের জীবন যেমন শহর কেন্দ্রিক।
আমরা এত আধুনিকতার ছোঁয়ায় নিজেদেরকে আমরা ভাসিয়ে দিয়েছি, আমরা আল্লাহ রসুল, দিন, ধর্ম, আখেরাত, কবর, হাসর এগুলো আমরা অনেকটাই ভুলে গেছি। যত কারণে আমরা ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে আমরা সেগুলো পালন করার ক্ষেত্রে কেউ মনোযোগী হই না, কেউ আগ্রহী হই না, কেউ অলসতার শিকার, বিভিন্ন ধরনের ফিতনায় পড়ে আমরা দুনিয়াকে আঁকড়িয়ে ধরেছি, আখিরাতকে ছেড়ে দিয়েছি। পাশাপাশি এই যে আমরা আপনারা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ আমাদের মতো গোলামদেরকে কবুল করছেন। জোরে বলুন মারহাবা। একটু কথা বলেন না, জোরে বলুন না মারহাবা। আল্লাহর যদি দয়া না হয় মসজিদে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর যদি দয়া না হয় নেক আমল করার কোনো সুযোগ আছে? তো আল্লাহর বড় ইহসান আমাদের উপর, এটা বলতে পারবেন। ইবাদত কবুল হয়েছে কিনা এটা বলা যায় না, কিন্তু আল্লাহর দয়া আছে বিধায় আজকে আমরা নেক কাজ করার সুযোগ পাইছি, এটা আমরা বলতে পারি। অন্তত গুনার কাছ থেকে তো আমরা এখন কি মুক্ত। এখন এই যে ট্রেডিশনগুলো আমাদের সমাজে, আপনি যখন নামাজে যাইবেন তো নামাজে যদি 3 জন যায় দেখবেন পিছ থেকে আরো 6 জনের ঠাট্টা মস্কারি উপরে আসেন। এমন কথা কই না আপনারা? একটা ছেলে যদি পিসাবের দ্বারা মুড়ি ধরে আমার চাচা আজকে দেখতেছেন, উনি কিন্তু এরকম ছিল না। এখন দেখলে কি বোঝা যায় বলেন তো? আমরা যদি এই যে আবা খাবা লাগে চাচারেন একটা ওয়াজ বই দেই, প্রধান অতিথি হিসেবে চলতো না? কথা কই না আপনারা? কিন্তু চাচা কি চাচা এরকম আসেন? এরকম আসেন না তো। নিশ্চয়ই একটা মানুষের সংস্পর্শে গেছে, সে যাওয়ার পর ওই মানুষের সংস্পর্শের কারণে তার একটা আমূল পরিবর্তন আছে। এটার নাম হচ্ছে আল্লাহর ওলিদের সোহবত, পীরের মুরিদের কারণ। এটা জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন এই যে একটা পরিবর্তন যখন আসে তো কিছু মানুষ বাধা হয়ে দাঁড়ায়, তো তুই কাজটা করলে কি? কে রে মসজিদে গেছিস? দাড়িটা কেন রাখছিস? টুপিটা কেন পরিস? দিন ধর্মের ব্যাপারে তোমার এত মহব্বত কেন? এই ধরনের ভালো কাজে আমাদের সাথে অন্তরায় এরকম কিছু মানুষ আছে না নাই? এদের ধারণা, এদের বিশ্বাস যে আমরা যে এই সমস্ত করতেছি এর দ্বারা আমরা কোনো লাভ হবে না, আমরা লসের ভিতরে আছি। মাআযাল্লাহি রাব্বিল আলামিন। এই কারণে আমি কোরআন শরীফের 114টি সূরা অন্যতম একটি সূরা সূরাতুল আসরের 2টি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ, আমরা যারা ইমানদার মুসলমান, আল্লাহ আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা দিন, ধর্ম, ইমান, ইসলাম থেকে দূরে, আল্লাহ তাদের জন্য একটা খারাপ সংবাদ দিয়েছেন। আসুন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার ভেতরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই সূরা মাক্কি। অধিকাংশ তাফসীর কারকদের মতে সূরাতুল আসর মক্কায় নাজিল হয়। এই সূরায় একটি রুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা খানা নাজিল করেছিলেন। কেন নাজিল করেছিলেন, কারণটা কি, তার আগে আসুন আমরা অর্থটা জেনে নেই। আল্লাহ বলেন ওয়াল আসর। ওয়াও, এটা ওয়াও কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে, বিভিন্ন আয়াতের শুরুতে আল্লাহ কসম করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কসম করছেন কে? আল্লাহ। কসম করছেন কে? আল্লাহ।
আমরা কসম কখন করি? যার সাথে আমার কথা হচ্ছে সে যদি আমার কথার গুরুত্ব না বুঝে, সর্বশেষ তাকে বোঝানোর জন্য আমরা আল্লাহর নামে, আল্লাহ বিল্লাহ বিভিন্ন ধরনের কসম করে কই। আমার চেষ্টাটা হচ্ছে সে যেন আমার কথাটা কি করে বিশ্বাস করে, গুরুত্ব দেয়। তো যেখানে আল্লাহ কসম করছেন, খেয়াল করেন, কসম করছেন কে? সেই রব যিনি রব্বুল আলামিন, আরশের মালিক, তিনি কসম করেছেন। আল্লাহ যদি কসম করেন, ওই বিষয়টার গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ রব্বুল আলামিন কসম করলেন, শপথ করলেন কিসের? ওয়াল আসর, আইন সাদরা আসরুন। আল্লাহ এখানে আসরের কসম করলেন। তাফসীরের ভেতরে যদি আপনি ঢুকেন, এই আসর শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, তাফসীর কারকরা অনেক বক্তব্য এনেছেন। আল্লাহ তাআলা এখানে আসরের কসম কেন করলেন, কি বুঝাইলেন? কোন কোন তাফসীর কারকরা বলেন এখানে আসর মানে হচ্ছে দিনের শেষ, রাতের শুরু। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। দিনের শেষ, রাতের। এখন বলেন তো দেখি, এই যে দিন রাতের একটা পরিবর্তন কে করাচ্ছেন? একটু জোরে মুখ খুলে বলেন না, কে করাচ্ছেন? আল্লাহ তাআলার এক বিধানের পরিবর্তন হচ্ছে, নিয়মের পরিবর্তন হচ্ছে। দিনের আলো শেষ হয়ে যাবে, রাতের অন্ধকার চলে আসবে। এমনি ভাবে একদিন আমার আপনার দুনিয়ার হায়াতের দিনের সূর্য ডুবে যাবে, আমি আপনি মৃত্যুর মুখে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চান, হে আমার বান্দারা, দুনিয়ার হায়াতটা একেবারে কম, একেবারে কম, একেবারে কম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা একেবারে কম। অতএব যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, এই স্বল্প সময়ে আল্লাহর বিধানের প্রতি তার আনুগত্যশীল হয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। একটু জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সময় কম, এই কারণে আল্লাহর বান্দাগুলো ইবাদতের ব্যাপারে অলসতার মধ্যে তারা পড়ে না। কেউ কেউ বলেছেন এই আসর দ্বারা দিনের শেষের অংশকে আল্লাহ বলেছেন, একটা মত। 2 নম্বর অভিমত হলো আল্লাহ তাআলা এখানে আসর দ্বারা আসরের নামাজের কসম করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ? কথা বলেন না, কিসের নামাজ? আমি দ্রুত বলতেছি, সময়টা কম, একটু সাহায্য করবেন আমাকে। দেখেন, আমরা নামাজ পড়ি কয়েকত, কথা বলে না কয়েকত। ধন্যবাদ আপনাদেরকে, মারহাবা। যেই সিলসিলাটা ধরছেন, এই সিলসিলার মাশায়েখগণ নামাজি না বেনামাজি? কথা বলে না। না, ফিরজাদা হুজুর নামাজি না বেনামাজি? ফিরজাদা হুজুরের আব্বাজান নামাজি না বেনামাজি? ফিরজাদা হুজুরের নানাজান সোনাহান্দার মরহুমে আউয়াল পীর সাহেব হুজুর কেবলা নামাজি না বেনামাজি? উনার শ্বশুর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শশীনার হুজুরের খলিফা ডক্টর আল্লামা আরম আলী হায়দার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি নামাজি না বেনামাজি? নামাজি সিলসিলা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে কিছু কিছু পিসাব আছে, কিছু কিছু মুরিদ আছে, এরা এমন ফাঁক না, নামাজ পড়াতে দূরের কথা, কেউ যদি নামাজ পড়ে তার কয় কোরআন শরীফ নামাজ কোন জায়গাতে আছে? নাউজুবিল্লাহ জুড়ে বলতেন না? আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি কোনো পিসাব যদি বলে নামাজ কোন জায়গায় আছে, এটা পিসাব না অভিশাপ? এটা পিসাব না অভিশাপ? আচ্ছা বলেন তো দেখি, সব পিসাব বাদ দেন, আমার নবীর চাইতে বড় কোনো পিসাব আছে? তা আমার নবী নামাজ পড়ছেন কয়েক, তো এই জাহেলের তো এটা জানা উচিত, এই জাহেলের এটা বোঝা উচিত যে আমি আমার নবী রহমাতুল্লিল আলামিন যদি রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজ আদায় করে থাকেন, নামাজের ব্যাপারে তাকিদ দিয়ে থাকেন,
করতে পারে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। যারা ভক্ত মুরিদান আছেন, ভাইরা আছেন, ঘোরাঘুরি করতেছেন, আমার অনুরোধ আপনারা কনভেনশন হলের ভিতরে আসেন। হুজুর যে কোনো সময় আসবেন। তো এর আশে যদি আপনারা ভরপুর হয়ে যান, হুজুরও খুশি হবেন, কথা বলতে সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? তো বাহিরে যারা অহিত ঘোরাফেরা করতেছেন, আপনারা এসে বসে যান, পরে কিন্তু জায়গা নাও পেতে পারেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ একবার নয়, দুইবার নয়, একাধিকবার নামাজের আদেশ করেছেন, ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ। যদিও আল্লাহ তাআলা 5 ওয়াক্তের সুস্পষ্ট কোন বর্ণনা আল্লাহ পাক দেন নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কখন আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আরজ করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের নামাজের কসম করেছেন। একটু জবান খুলে বলেন কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? এখন ফজর আছে, জোহর আছে, মাগরিব আছে, এশা আছে, 4 ওয়াক্তের কসম না করে আল্লাহ এখানে আসরের কসম কেন করলেন? উলামায়ে কেরাম শুনি মহল আপনারা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, কেউ বলেছেন 82, কেউ বলেছেন 83 বার বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। হাফিজু আলাস সালাওয়াত, সালাত এক বচন, সালাওয়াত বহু বচন। তোমরা নামাজ সমূহকে যত্ন নেও, সংরক্ষণ করো, যত্ন মোহব্বত নিয়ে ইখলাসের সাথে তোমরা নামাজ আদায় করো। নির্দেশটা কার? জুলে বলেন না, নির্দেশটা কার? হাফিজু আলাস সালাওয়াত। দেখেন, আল্লাহ নবীজির উম্মত হওয়ার কারণে যতগুলো সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছেন, পূর্বের কোন নবীর উম্মতকে আল্লাহ এই ধরনের কোন ফ্যাসিলিটি সুযোগ দেন নাই। মারহাবা কোন পূর্বের নবীর উম্মতরা গুনাহ করছে, আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পূর্বের নবীর উম্মতরা গুনাহ করছে, আল্লাহ আযাব দিয়ে চেহারা বিকৃত করে দিয়েছেন। পূর্বের নবীর উম্মতরা গুনাহ করছে, আল্লাহ পাহাড় চাপা দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আরজ করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সংরক্ষণ করার জন্য বলেছেন। ফজরের কথা বলেন নাই, জোহরের কথা বলেন নাই, মাগরিবের কথা বলেন নাই, এশারের কথা বলেন নাই, আসর। কেন? দিনের
ভিতরে যতগুলো ওয়াক্ত আমরা সালাত আদায় করি, দিনের ওয়াক্তের ভিতরে সর্বশেষ ওয়াক্ত হচ্ছে আসরের নামাজ। এই আসরের নামাজের এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ গুরুত্ব বুঝালেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজকে হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজটাকে তোমরা সংরক্ষণ করো, আসরের নামাজটাকে গুরুত্ব দিয়ে আদায় করো। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, এই আসর শব্দের অর্থ হচ্ছে সময়। আসর শব্দের অর্থ কি? আমি অনেকগুলো অভিমত বললে 3-4 ঘন্টা লাগবে তাফসীরে, শুধু আসরের যে অভিমত আসবে। মূল কথাগুলো আমি বলছি। একটা হচ্ছে দিনের শেষ অংশ, আরেকটা হচ্ছে আসরের নামাজের ওয়াক্ত, দুইটা। মুফাসসিরিনরা আরেকটা আসরের অর্থ করেছেন আসর মানে সময়। তো কোন সময়? কোন সময়? মুফাসসিরিনে কেরামরা বর্ণনা করেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর অসংখ্য অগণিত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে এসেছিলেন। সমস্ত নবীগণ মর্যাদাশীল, কোন নবীর মর্যাদা খাটো করার সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর মর্যাদা আপন আপন জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সফিউল্লাহ করেছেন। বুখারী শরীফের হাদিস, আদমকে আল্লাহ সফিউল্লাহ করেছেন। ওয়া হুয়া কাযালিক মুসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক। হুজুর বলেছেন আনা হাবিবুল্লাহ। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ছিল, মুসার পরে আরেকজন নবী আসছেন, মুসার নবুয়ত শেষ। হযরতে ইব্রাহিম নবী ছিলেন, উনার পরে উনার ছেলে হযরতে ইসহাক নবী হয়েছেন, ইসহাকের পরে নবী হয়েছেন হযরত ইয়াকুব, ইয়াকুবের পরে নবী হয়েছেন হযরতে ইউসুফ। অর্থাৎ একজন নবী চলে যাওয়ার পরে তার নবুয়ত শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবীর উম্মত করেছেন, ওই নবী তখনও নবী যখন আল্লাহ নবীদেরকে নবুয়ত দেন নাই, তখনও আমার নবী। আরো জোরে বলেন না। সমস্ত নবীদের নবুয়তের সময় আমার নবী নবী, এখনো আমার নবী নবী, কিয়ামত পর্যন্ত আমার নবী নবী। কারণ হুজুর বলেছেন আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসার সুযোগ। বসে যান, যারা আসছেন পিছনে বসে যান, পিছনে ঢুকেন, বসে যান। জুতা হাতে নিয়ে ওইদিকে জায়গা আছে, পিছনে জায়গা আছে, জুতা রাখা, বসে যান। হাজিরিনে কেরাম, আমি যেই কথাটি বলছিলাম, পূর্বের নবীর উম্মতরা গুনাহ করতেন, আল্লাহর সাথে সাথে আযাব দিয়ে কি করতেন? ধ্বংস করে দিতেন, ফয়সালা হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিবেন, ইন্নাল হাসানাতে ইযহিবুনাস সাইয়্যাত। আপনি যখন একটা গুনাহ করবেন, করার পর যখন একটা নেক কাজ করবেন, কি কাজ? কথা বলেন না, কি কাজ? কি কাজ? আপনি একটা গুনাহ করছেন, করে ফেলছেন, শয়তানের ধোঁকায় পড়ে আমি একটা গুনাহ করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে। যেটা হয়ে গেছে এটাকে ফেরানোর সুযোগ আছে? নাই। এখন আমার করণীয় কি? আপনার করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন যে আমার উম্মতের আমার নবীর উম্মতেরা যদি গুনাহ করে, করার পর সাথে সাথে যদি একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ওই নেক কাজ করার সাথে সাথে আল্লাহ গুনাহটা মিটিয়ে দিবে। জোরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি গুনাহ করছেন, সাথে সাথে তওবা করে 2 রাকাত নামাজ পড়েন। গুনাহ করছেন, আপনি কিছু টাকা সদকা করেন। গুনাহ করছেন, একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দেন। গুনাহ করেছেন, একটা অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান। অর্থাৎ একটা নেক কাজ করবেন, ওই নেক কাজের কারণে গুনাহ মাফ হবে, তওবা লাগবে না।
আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই যে পীর মাশায়েখরা সবক দেন, সিলসিলার যে কিছু কাজকর্ম আছে না নাই, কথা বলেন আছে না নাই? আমরা এমন দুর্ভাগা, আমরা পীরের কাছে মুরিদ হই, কিন্তু মুরিদ হওয়ার পরে কি খাস এটা জীবনে চিনি না, বুঝি না, যাইও না। স্কুলে ভর্তি হয়েছেন, শুক্র শনি সারা 5 দিন যদি ক্লাসে না যান, বার্ষিক পরীক্ষায় দেওয়ার সুযোগ আসেনি, কোনো সুযোগ নাই। তো পীরের হাতে মুরিদ হয়েছেন ভালো কথা, কিন্তু মুরিদ যে হয়েছেন একটা কারণে মুরিদ হয়েছেন না। কারণটা কি? যে আমি গুনাহগার, আমি নেককার হব, আমার কলবটা মুর্দা, আমার কলবটা জিন্দা হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজের পরে ইস্তেগফার আছে, ফাতিহা আছে, দুরূদ শরীফ আছে, নফিস পাতের জিকির আছে, আল্লাহ ইসমে জাতের জিকির আছে, রাত্রিবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ শরীফ আছে না নাই? কথা বলেন না রে বাবা, আছে না নাই? এই কাজগুলো যখন আপনি দৈনন্দিন ভাবে আদায় করবেন, দেখবেন আপনি আদায় করতে করতে আপনি একদিন আল্লাহর ওলি হয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ তাআলা এই আসর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সময়টাকে আল্লাহ উল্লেখ করেছেন। কারণ আমার নবী যেরকম দামি, নবী যেই যুগে এসেছেন ওই যুগটাও সবের যুগ থেকে দামি এবং শ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসর শেষ, ওয়াল আসর, আল্লাহ আসরের নামাজের কসম করলেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কসম করলেন, আল্লাহ দিনের শেষের অংশ কসম করলেন। আমার কাছে 3টা ভালো লাগছে, আমি 3টা দিচ্ছি, আরো 15টা আছে, আমি বলি নাই, দরকার নেই, এগুলো ক্লাসের ব্যাপার। এবার আছেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, ওই যে বলছিলাম আমরা দাড়ি রাখি, তো যাদের দাড়ি নাই এরা আমাদেরকে বলে কি খামটা করবো। আমরা একটা জুব্বা পড়ি, পৃষ্ঠা হয়ে গেছিল, আপনি একটা মিসওয়াক হাতে নেন, ফরজ হয়ে গেছে, এই ধরনের কিছু লোক মাদে না মানুষ আছে না নাই? কথা কই না, আছে না নাই? এরা এমন ভাব নেই, বুঝা যায় হে বড় আরামে আছে, আমরা বড় ক্ষতির ভিতরে আছি। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে। এখন ইনসান কোন ইনসান? আমরা যেখানে বলেছি আমরা ক্ষতির ভিতরে আছি, কথা বলেন না। আমরা যে নামাজ পড়ি আমরা কি ক্ষতির ভিতরে আছি? আমরা কি দুরূদ শরীফ পড়ি আমরা কি ক্ষতির মধ্যে আছি? তারা এই আয়াতের শানে নজুল একটু গভীর মনোযোগ। আমাদের দেশে এই পাক ভারত উপমহাদেশে 4টা মশহুর এবং মকবুল সিলসিলা কয়টা? আরো অনেক শাখা প্রশাখা আছে, আমি সেদিকে যাব না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কয়টা হলো? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া। আপনি যদি তাসাউফ চর্চা করেন আপনি দেখবেন প্রত্যেকটা তরিকার মাশায়েখগণের একটা সিলসিলা আছে, একটা কি আছে? যেমন পীরজাদা হুজুরের পীর আল্লামা ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি, উনার পীর সুনাখান্দার হজরতে আব্দুর রহমান আল হানাফি রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহির পীর ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এইভাবে যেতে যেতে সিলসিলাটা আমার নবী পর্যন্ত পৌঁছে গেছে। জুড়ে বলেন সম্মানিত হাজিরিন, আমার নবী হলেন সমস্ত কিছুর সাগর। আমার নবী কি সাগর? আর এই সাগরের কিছু শাখা প্রশাখা বের হয়েছে। এক শাখার নাম হযরতে আবু বকর, আরেক শাখার নাম হযরতে ফারুক আজম, আরেক শাখার নাম উসমানে গনি যুন্নুরাইন, আরেক শাখার নাম মৌলা আলী শের খুদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুদা কথা কাদরিয়া চিশতিয়া, এই দুই তরিকার ইমাম হচ্ছেন মৌলা আলী শের খুদা। খাজা গরিবে নামাজ থেকে হয়ে হয়ে হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে হইতে হইতে এই সিলসিলা মিলছে যাইয়া হযরতে মৌলা আলী শের খুদা। আর মৌলা আলী শের খুদার পীর হলেন আমার নবী।
মারহাবা কন্যা, একটু জোরে বলেন না মারহাবা। তাহলে কাদিয়া চিশতিয়া গেল, বাকি রইল কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার পীর পরম্পরা হয়ে যেতে যেতে এটাকে মিলছে হযরত আবু বকর সিদ্দিকের সাথে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার কাজ হচ্ছে শব্দ ছাড়া, কোন শব্দ নাই। কি নাই? চোখটা বন্ধ করবেন, কলবের দিকে খেয়াল করবেন, জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার করেন, কোন শব্দ নাই, একদম নীরবে, একদম নীরবে। আর কাদরিয়া চিশতিয়া সিলসিলার কাজ সবগুলো প্রকাশ্যে, জিকির জুড়ে, দুরূদ শরীফ জুড়ে, সবকিছু কি জুড়ে। আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার কাজ খফি মানে গোপন। হাজিরিনে কেরাম, সেই কাদরিয়া চিশতিয়া তরিকার যিনি ইমাম হুজুর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, এই দুইজন থেকে যেতে যেতে এটা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। এবার শানে নজুল শুনেন, ইন্নাল ইনসানা লাফি খুস। এই আয়াত কেন নাজিল হলো, তার কারণ কি? আল্লাহর প্যারা নবী 40 বছর দুনিয়ার হায়াতের বয়সে যখন ঘোষণা করলেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো বড় বড় কাফেরের সরদারেরা দ্বীনকে প্রত্যাখ্যান করলো, ইসলামকে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবীর এই আওয়াজকে তারা প্রত্যাখ্যান করেছে। শুধু করে নাই, কেমনে আল্লাহর নবীর এই ইসলামকে, মিশনটাকে বন্ধ করা যায়, তারা ছলে বলে হাজার হাজার বার কৌশল করেছে, কিন্তু ইসলামের আলো তারা নিভাতে পারে নাই। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর আমার নবীর দুনিয়ার হায়াতের 2.5 বছরের ছোট। কত বছরের? একটু বলবেন না বাবা, কত বছরের? একদম নীরব। 2.5 বছরের ছোট। তাহলে আবু বকরের বাল্য জীবন আর আমার নবীর বাল্য জীবন কাছাকাছি। ছোটবেলা থেকে দুজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক। বর্তমানে হেরমে গেলে আপনি হয়তো বুঝবেন না, কিন্তু হেরমের যে মানচিত্র আছে সেটা খুঁজলে দেখবেন আমার নবীর বাড়ি কোথায়, আবু জেহেলের বাড়িটা কোন দিকে, আবু বকরের বাড়িটা কোন দিকে ছিল, ওমরের বাড়িটা কোন দিকে ছিল। সৌদি গভর্নমেন্ট হেরমের সংস্কারের কারণে, মাতাব বাড়ানোর কারণে অনেক সাহাবী রাসূলের ঘরগুলো ভেঙে হেরমের ভিতরে ঢুকিয়েছে। শুধু তাই নয়, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির উনার আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখতেছেন, আমরা যে খানায় কাবা তাওয়াফ করি, যেটাকে বলে মাতাফ, নাম কি? মাতাফ, তাওয়াফের জায়গা, যেখানে আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রত্যেকটা তাওয়াফের নির্ধারিত দোয়া শেষ হওয়ার পর রুকনে ইয়ামানি এবং হাজরা আসওয়াদ পর্যন্ত হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা পড়তে পড়তে তারা যায়। এটা অত্যাবশ্যকীয় নয়, আপনি যা পারেন পড়েন, এখানে কোনো কিছুর বাইন্ডিং নেই। তাওয়াফ করা এটা বাইন্ডিং, বাকি আপনি কি পড়বেন এটা আপনার মর্জি। হাজিরিনে কেরাম, এই যে মাতাফ, এই মাতাফের ভিতরে ইবনে কাসির বলেছেন 70,000 আম্বিয়া কেরামের মাজার আছে, কবর আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আমরা জানি না। যাই হোক, তো যে কথাটা আমি বলছিলাম, আবু বকর ব্যবসায়ী মানুষ ছিলেন। কি ছিলেন? জোরে বলেন না, কি ছিলেন? ব্যবসায়ী মানুষ ছিলেন। তবে আমাদের দেশে ব্যবসা দুই প্রকারের, একটা সৎ আরেকটা, কথা বলেন, একটা সৎ আরেকটা অসৎ। আবু বকর ছিলেন সৎ ব্যবসায়ী। আর যারা সৎ ব্যবসায়ী, আল্লাহ তাআলার মাহবুব বলেছেন এরা মারা যাওয়ার পর এদের হাসর হবে নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদের সাথে, আউলিয়া কেরামের সাথে। ব্যবসা করেন, কোনো দোষ নাই, কিন্তু ব্যবসার হিসাবটা ঠিক রাখবেন। 1 কেজি দিয়েন, বাড়ির যেন 200 গ্রাম কম না হয়। কথা বলেন না। ফার্মের মুরগি কিনছে 1 কেজি, বাড়িতে দেখে 250 নেই, এটা গায়েব করলো কেটা? কথা বলেন না। তো ভাই, তুমি যে টাকাটা নিতেছো, এই টাকা নিয়ে হয় তুমি দুনিয়ার সাময়িক সুযোগ সুবিধা ভোগ করতেছো, কিন্তু আখিরাতের মাঠ তো তোমার জন্য ভয়ানক। আপনি একটা মোটরসাইকেল নিয়ে একটা ফলের দোকানে গেলেন, আমাকে 2 কেজি আঙ্গুর দাও, এবারে চিন্তা করছে মক্কেল একটা পাইছি,
বাস 1.5 কেজি ভালো আর আধা কেজি, কথা বলেন না, ভালোটা উপরে আর পয়সাটা। কারণ বাড়িতে গেলে তো বোঝা যায় ঘরে যে গরুয়ালি আছে এই তো ভালো করে দিয়ে চাই, কখনো এরকম কাজ করবেন না। আর কি বলবো, গরুর গুস্তের সাথে তো বৈশের গুস্ত মাতুই না করে আপনারা, আরে কথা বলেন না আপনারা। এই যে বিষয়গুলো আল্লাহ রসুল বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে কখনো আমি নবীর উম্মত হতে পারে। এই জন্য একটা হচ্ছে সৎ ব্যবসায়ী, আরেকটা আবু বকর সৎ ব্যবসায়ী ছিলেন। উনি কি অসুবিধা হচ্ছে আপনারা? ব্যবসার জন্য কেউ বলছেন ইয়ামান, কেউ বলছেন সিরিয়া, কেউ বলছেন শাম। এখন এগুলো দেশ হয়েছে, আগে একসাথে ছিল। তো সেখানে আবু বকর গেছেন, সাথে ওনার একটা গোলাম। রাত্রিবেলা ঘুমাইছেন, আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি না, কথা কই না। এক ছেলে ঘুমাইছে, ঘুমাই দেখতেছে জিলাপি খাইতেছে। কি খাইতেছে? কথা কয় না, কি খাইতেছে? জিলাপি কেমনে খায়? সাবাইয়া খায়। এমন সাবানি দিছে, ঘুমতে উঠতে দেখে খেতা সাবাইয়া শেষ। কথা কই না আপনারা? খাইছে কি তার স্বপ্নে? এখন স্বপ্নে খাইতেছে জিলাপি, কিন্তু সাবাইতেছে কি তা? এই শৈল জিরা জিরা সাবাই বিশেষ করে লিখছে। মানুষ সারাদিন যা কল্পনা করে ঘুমাইলে সেগুলো দেখে, কিন্তু দুর্ভাগা আপনি যদি সারাদিন মদিনা কল্পনা করেন, একদিন মদিনার রসুল দেখবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তাটাকে পরিবর্তন করেন, মানুষটাকে সুন্দর করেন। আর এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কোনো কিছুই কাজে আসবে না, একটাই কাজে আসবে, সেটা হচ্ছে কলবে সালিম, সুন্দর বিশুদ্ধ শান্তিময় আত্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মারহাবা। আর 5-7 মিনিট লাগবে, আমি কথাটা শেষ করি, অসুবিধা হবে আপনাদের? একটু মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসা করার জন্য গেলেন, রাত্রিবেলা ঘুমাইছেন, একটা স্বপ্ন দেখছেন বড় আজব। এই স্বপ্নটা দেখার পরে ইজ নামক সম্প্রদায়ের বড় একজন পণ্ডিত আলেম, যিনি তাওরাত জবুর ইনজিল আসমানি কিতাবের বড় আলেম ছিলেন, শুধু তাই না স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন, স্বপ্ন যখন দেখেন, যদি আপনার অন্তরে সায় দেয় যে ওই মানুষটার কাছে স্বপ্নটা বললে সে আমার সঠিক ব্যাখ্যা দিবে, বলবেন, নইলে বলার দরকার নাই, নীরব থাকেন। কারণ ব্যাখ্যা যেটা করা হয় ওইটাই প্রতিফলিত হয়। কথা বুঝাইতে পারছি আমি আপনাদের? যারা তরিকার কাজ করেন অনেক স্বপ্ন দেখবেন, আপনার পীরকে বলবেন, আর কাউকে বলবেন না। এগুলো অনেক রহস্য, অনেক রাজ। যেমন সূরা ইউসুফের তাফসীরের ভিতরে আসছে, একটা ব্যক্তি একটা স্বপ্ন দেখছেন। কি দেখছেন? স্বপ্ন দেখছেন উনি আঙ্গুরের বাগানে ঢুকিয়া আঙ্গুরের গাছে গিয়া একদম ফাঁকা আঙ্গুর এইভাবে ধরছে, দইরা সাপ দিছে, রস বার করছে, খইরা খাইছে। এটা কি তার স্বপ্ন? তো সাথে একটা বলছে যে আমি একটা স্বপ্ন দেখছি, এখন এই স্বপ্নটা খারে পাওয়া যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, শর্টকাট। ওনার কাছে গেছে, তো উনি শোনার পর বললেন, তুমি আগামীকালকে
জেল থেকে মুক্ত হবে, এটা তোমার স্বপ্নের ব্যাখ্যা। 2 নম্বর, তুমি বাদশাহের কাছে থাকবে, বাদশার সেবা করার সুযোগ পাইবে। আরো জোরে লগে যেটা আছে এটা কয়ে এ যাইব, আমি থাকবো। হুজুর আমিও একটা দেখছি, খোদার কসম দেখছে না, কিন্তু মিশা কথা এ বুঝছে না একদিন যে নবী। উনি হুজুর বলতেছে কি দেখছস? হুজুর আমি দেখছি আমার মাথার মধ্যে একটা প্লেট, এটার মধ্যে রুটি, আর রুটিগুলো কাকে খাইতেছে। হুজুর একটু থমকে গেলেন, পরে বলতেছেন কালকে তোর ফাঁসি হইব। কি হইব? হুজুর আমি মিশা কথা, আমি স্বপ্ন দেখছি না। হুজুর তুই মিশা কথা কইতে পারস, কিন্তু আমি নবী ইউসুফ, আমার মুখ দিয়ে যা বের হয়েছে এটা বাস্তবায়ন হবে। আগামীকালকে ফাঁসি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে। এই জন্য স্বপ্নের ব্যাপারে সাবধান। সম্মানিত হাজিরিন, হযরতে আবু বকর তখন মুসলমান হন নাই। তিনি মক্কার বাহিরে আমার নবীর নবুয়তের এলান হয়েছে। আবু বকর ইস সম্প্রদায়ের বড় আলেমের কাছে যে স্বপ্নের কথা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে ওই আলেম জিজ্ঞেস করে, মা ইসমুকা মিন আইনা জিতু, তোমার নাম কি? আমার নাম আবু বকর, আমি এসেছি জি তুমি মক্কাতুল মুকাররমা, আমি মক্কাতুল মুকাররমা থেকে এসেছি। আমার বাবার নাম কুহাফা, আমি একজন ব্যবসায়ী মানুষ। ওই বুহাইরা আবু বকরকে ডেকে বলে, আবু বকর তোমার ডান হাতের পাঞ্জাবির আস্তিনটা একটু খোলো। হযরতে আবু বকর অনিচ্ছা সত্ত্বেও ডান হাতের পাঞ্জাবির আস্তিনটা সরালেন। ওই বুহাইরা দেখে আবু বকরের ডান হাতের কবজি থেকে বেশ কিছু পিছনে কালো রঙের একটা দাগ। জুড়ে বলেন। এবার ওই বুহাইরা আবু বকরকে ডেকে বলে, আবু বকর তোমার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হয় না। কি শেষ জামানার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে, তুমি ঈমান আনবে? সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষের শরীর থেকে মানুষের ছায়া যেরকম আলাদা করা যায় না, একদম আমি শেষ কথাটা বলতেছি, এ আবু বকর তুমি খলিফাতুর রাসূল হবে, ওই নবীর সাথী হবে। সর্বশেষ মানুষের শরীর থেকে ছায়া যেরকম আলাদা করা যায় না, নবী আখিরুজ জামানের জীবন থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। আবু বকরের হিসাব মিলে না। আবু বকর বিদায় হবে, আবু বকর বিদায় হবে। ওই বড় আলেম বুহাইরা পাদ্রী আবু বকরকে জড়াইয়া ধরে বলে, আবু বকর আমার বয়স 100-র উপরে, জানি না কোন দিন হায়াত শেষ হবে, আমার এই নসিবে শেষ জামানার নবীর দিদার হবে কিনা আমি জানি না। রে আবু বকর, আমি আসমানে কিতাব পড়েছি, তোমার কিসমত এত সুন্দর, একবার নয় দুইবার নয়, তোমার জিন্দেগিতে হাজার হাজার বার নবীর সাথে তোমার দেখা হবে। রে আবু বকর, আমাকে একটা ওয়াদা দে, যেই দিন তুমি নবী মুস্তাফার সামনে দাঁড়াবে, তখন আমি গোলামের সালাম নবী মুস্তাফার কদমে পেশ করে দিবে। আবু বকরের হিসাব মেলে না। প্রায় 1-1.5 মাস পরে মক্কায় আসলেন, ব্যবসা শেষ করে প্রচুর লাভ করলেন। মক্কার ভিতরে ঢুকলেন, আবু জেহেলের সাথে দেখা। কার সাথে দেখা? বলেন না কার সাথে? এখন আবু জেহেল আমার নবীর বন্ধু না দুশমন? ইসলামের শত্রু না বন্ধু? তো যারা নবীর সাথে দুশ্মনী করে, যাদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই, এরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, अल्लाह उम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। সম্মানিত হাজিরিন, সেই আবু বকর
আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেলকে আবু বকর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করেছে। একটু জোরে কর না মারহাবা, জোরে বলেন না মারহাবা। আবু বকর চমকে উঠলেন, কি বলো? হ্যাঁ, সে আমাদের বাপদাদার ধর্মকে মিথ্যা বলতেছে, লাত উজ্জা হুবলকে মিথ্যা বলতেছে। রে আবু বকর, সময় থাকতে মুহাম্মদকে যদি দমানো না যায় তাহলে তার আন্দোলন বেড়ে যাবে, সংখ্যা বেড়ে যাবে। আবু বকর আবু জেহেলকে একটা বুঝ দিলেন যে আমি অনেক দিন পরে এসেছি, দু একটা দিন যাক, এরপরে আমরা একটা সিদ্ধান্ত নেব। আবু বকর এই কথাটা বলে আবু জেহেলকে বিদায় দিলেন। কিন্তু আবু বকর একটু জোরে করেন আল্লাহু আকবার। এই কথাটা শোনার পরে বাড়ির আঙ্গিনায় যে উটের জায়গায়, ব্যবসার সামানের জায়গায় আবু বকর সব কিছু রেখে একটা দৌড় দিয়ে আমার নবীর ঘরে চলে যায়। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। ঘর থেকে আওয়াজ আসলো, আল্লাহর প্যারা নবী জবালে আবু কুবাইস পাহাড়ে যারা হজে উমরায় গিয়েছেন, সাই শেষ করে আপনি যখন বের হবেন 9 নম্বর ওয়াশরুম আবু জেহেলের বাড়ি, এই বরাবর বাড়ির ডান দিকে একটা ঘর আছে, 2 তলা হলুদ রঙের, আমার নবীর ঘর। একটু জোরে বলেন না মারহাবা। আমার নবীর ঘরের পেছনে রাস্তা করছে, তার পেছনে জবালে আবু কুবাইস পাহাড়, বিশাল এক পাহাড়। আল্লাহর প্যারা নবী ওই পাহাড়ে বসে আছেন। আবু বকর বলেন আমার মনটা পেরেশানি হয়ে গেল, আমি দৌড়াতে দৌড়াতে জবালে আবু কুবাইস পাহাড়ে গেলাম, যে দেখলাম অজস্র মানুষ রাসূলের পাককে ঘেরাও করে দাঁড়ানো। আমি আবু বকর পাগলের মতো 2 হাত দিয়ে ভিড় ভেদ করে করে আল্লাহর নবীর সামনে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।